60 ইন্টু 1760 বাই 5500। এবার আমরা কাটাকাটি করব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 16 বৃত্তের পরিধির 4 দাগের অঙ্ক। অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। ক্লাস 9-এর কোষে দেখি 16 4 দাগের অঙ্ক আছে। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। ক্লাস 9-এর কোষে দেখি 16 আজকের ক্লাসে 4 দাগের অঙ্ক। এই 4 দাগের অঙ্কে বলা আছে একটা বৃত্তাকার মাঠের কথা। এই মাঠের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধ দেওয়া আছে 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হাঁটতে পারে। মাঠটা একবার প্রদক্ষিণ করতে মানে এই পরিধি বরাবর একবার ঘুরে আসতে চৈতালির কত সময় লাগবে, এটা আমরা আজকে ক্লাস থেকে বের করব। প্রথমেই লিখব মাঠের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমরা আর ধরি, আর সমান 280 মিটার। এবারে লিখব যে বৃত্তাকার মাঠের পরিধি। পরিধির সূত্র কি না 2πr। 2 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু আর, আর এর মান কত না 280 মিটার। 7-এর সঙ্গে 280 যদি কাটাকাটি হয় 4 7 28, তাহলে 40 হয়। 22 দুগুণে 44 আর 40 গুণ করলে এখানে আমরা পাবো 1760 মিটার। এইটা হলো বৃত্তাকার মাঠের পরিধি। এখন লিখব চৈতালির গতিবেগ। চৈতালির গতিবেগ ঘন্টায় কত না 5.5 কিমি। এই যে 5.5 কিমি, এটাকে আমরা যদি মিটার করি তাহলে 1000 দিয়ে গুণ করব। 5.5 ইন্টু 1000 গুণ করলে এখানে আমরা পাবো 5500 মিটার। পথ অতিক্রম করতে চৈতালির সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে আমরা লিখব যে চৈতালি 5500 মিটার যায় কত সময়ে না 60 মিনিটে। তাহলে 1 মিটার যেতে চৈতালির কত সময় লাগবে না 60/5500 মিটার। আর 1760 যেটা বৃত্তের পরিধি, এই 1760 মিটার যেতে চৈতালির কত সময় লাগবে না 60 ইন্টু 1760 বাই 5500। এবার আমরা কাটাকাটি করব। নিচের একটা শূন্য ওপরের একটা শূন্য কেটে দিলাম, আবার নিচের একটা শূন্য 60-এর একটা শূন্য কেটে দিলাম। তাহলে নিচে থাকলো 55, ওপরে থাকলো 6 ইন্টু 176। দেখো 11 দিয়ে কাটলে 11 5 55, 11 1 11, 11 6 66। তাহলে 16 6 ওপরে রইল 96 আর নিচে থাকলো 5। 96কে 5 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো 19 5 95। তাহলে 19, এখানে 60টা কি ছিল মিনিট, তাহলে 19 মিনিট আর 1 থাকলো মানে 1-এর 5। 5কে আমরা এই যে 1-এর 5কে আমরা 60 দিয়ে গুণ করলে পাবো সেকেন্ড। এবার 5 কাটাকাটি করলে 60-এর সঙ্গে 5 12 60, 12 1 12, তাহলে এখানে 12 সেকেন্ড পাচ্ছি। তার মানে এখানে 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে। আশা করি আজকের ক্লাস থেকে বৃত্তের পরিধির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।